যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালা পোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভিতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন, যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দনীয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছো আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? আমরা প্রত্যেকেই হিসাব করি, প্রত্যেকেই ফিকির করি, শক্ত হইলেও বাপ তুমি বুঝে নাও, কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও, একজন ছেলে একজন আলাদা করো। তুমি শোনো দোস্ত, আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো, তুমি ডানে বামে চাইয়া পারতা না, তোমার সমবয়সীদের লগে মিল্লা গুছাইতে পারতা না জীবন। এটা আমার কথা মনে রাখো, এই বন্ধুর কথা মনে রাখো, একটা ছেলে হইলেও মনে রাখো, তোমার সময় না হয় তোমার ভালো থাকতে দিত না, এটা মনে রাখো। তোমার মোবাইল নাই, তে তার মোবাইল দিয়া বা তার ভাইয়ের মোবাইল, মার মোবাইল, বাপের মোবাইল চুরি করে আইন না তোমার উলঙ্গ ছবি দেখা, ওই তোমারে ভালো থাকতে দিবে না। তুমি জুয়ার আড্ডা চেনো না, হে বুঝাই দিবে। তোমার মদের আড্ডা চেনো না, ওই চিনাই দিবে। নারীর আড্ডা চেনো না তুমি, তোমার সে বুঝাই দিবে। সমবয়সী দিয়া ভালো হওয়া কঠিন। নিজের চাইতে বড় কেউ, দিনদার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, আলেমে দ্বীন, এমন কারো সংস্পর্শে নিজের আসা যাওয়া থাকতে হয়, তাহলে জীবন সুন্দর হয়, চলাফেরা সুন্দর হয়। লাগামহীন যখন অবাধ যৌনাচার, অবাধ ভাবে জিনা ব্যভিচারের সুযোগ যখন মিলে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। বাংলাদেশে নতুন করে এই সামনের বছর শুনবেন, এবছর মোটামুটি খসড়া হয়ে গেছে, সামনের বছরগুলোতে শুনবেন ওপেন সভা সেমিনার হবে, এর প্রস্তুতি সব হইছে, কিছু হইছে গোপন, যে ট্রান্সজেন্ডার নতুন করে, অর্থাৎ কোন মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ মেয়ের কিন্তু আমার মন বলে আমি ছেলে, তাহলে আমাকে ছেলের সাথে থাকতে দিতে হবে স্বাভাবিকভাবে। নতুন নতুন ছেলে যদি বলে আমার দেহের অঙ্গ যদিও ছেলের কিন্তু আমাকে মেয়ে, আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে, তাহলে তাকে মেয়েদের সাথেই থাকার অধিকার দিতে হবে। এটার সমস্ত খসড়া, এটার সেমিনার, এটার আলোচনা ইউরোপে ব্যাপকভাবে এটা কার্যকর, আমাদের এই এশিয়ার এই অঞ্চলগুলোতেও কার্যকর করার যাবতীয় পরিকল্পনা চলছে। আগামী সময় আপনারা শুনবেন যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এটা স্পষ্ট কাগজে কলমে, বক্তৃতায়, বিবৃতিতে, সেমিনারে, বুদ্ধিজীবীদের মুখ দিয়ে অহরহ বের হচ্ছে।
শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, বুঝেন নাই কথা, সবাই শিশু। এনে আলাদা ছেলে এটা মেয়ে এটা পার্থক্য করার কোনো অধিকার নাই। এটা তার অধিকার খর্ব, শিশুর অধিকার কি করা হয়, ক্ষুণ্ণ করা হয়। শিশু সে। এখন শিশু তো বাংলাদেশে আন্তর্জাতিক আইনে শিশু হলো 18 বছরের নিচ পর্যন্ত শিশু, বুঝেন? তার মানে 12 বছর, 14 বছরের, 13 বছরের, 11 বছরের ছেলে মেয়ে তারা যে যেখানে মন চায়, যার সাথে যার যেমন মন চায় থাকতে পারবে, চলতে পারবে, কারণ শিশু। সমাজ কোথায় গিয়ে পৌঁছবে বলেন না? কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এক মোবাইলের ছবির প্রতি ছেলেদের যেই আসক্তি, এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে? গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, রোডে ঘাটে, পথে প্রান্তরে অবাধ খোলামেলা জিনা ব্যভিচার চলে। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আর না থাকে, এখনো আজান হয়, এখনো মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর কসম যদি দুশ্মন ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করে দিতে পারে, তো আর সুন্দরবন আলাদা হবে না, পুরা দেশটাই হয়ে যাবে জঙ্গল, পুরাটাই জন্তু জানোয়ার আবাসভূমি হয়েছে। কারণ পশুত্ব আর মানুষের মধ্যে এই লজ্জা শরমের যদি সম্ভ্রম উঠেই যায়, তার মানুষ আর পশুর মধ্যে ব্যবধান কিসের? ব্যবধান কিসের? এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, আপনারা যারা অভিভাবক, আপনারা যারা ছেলের বাপ, মেয়ের বাপ, আরেকটু যত্নবান হন। ছেলেটা কি পড়ছে, আমার মেয়েটারে আসলে আমি কি পড়াইতেছি, দেখো দূর বুঝা লইয়া পড়া, আমার ছেলেটারে কি পড়াচ্ছি। শুধু টাকা দেওয়া, শুধু বাতরাইন্দা দেওয়া, মা আর বাবা টাকা দেওয়া, এতটুকুই মা বাবার দায়িত্ব নয়, এতটুকুই নয়, উচিত এটা। বলে আমি মূর্খ মানুষ, আপনি শিক্ষিত থেকে বুঝালো। এই সমাজে বুঝাইয়া দেওয়ার মতো চতুর্দিকে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেখানে উপযুক্ত আলেম, 2-4-10টা মাদ্রাসা, নুরানি, হেফজখানা মাদ্রাসা নাই, এমন কোন গ্রাম আছে বাংলাদেশে এখন আর? তাহলে আপনি বুঝতে অসুবিধা কি যে আমার বাচ্চাটার এই পড়াটা আখেরাত টিকবে কিনা, আমার এই বাচ্চাটা এই পড়াশোনা করলে মানুষের মতো মানুষ থাকবে কিনা, এটা কি বোঝা দরকার না? আপনি দেখেন না ছেলে পেলেদের চলাফেরা, মেয়েদের অসভ্যতা বোঝেন না? চোখ বন্ধ করলেই তো পৃথিবী দিনের আলো অন্ধকার হয়ে যায় না? আপনি না দেখেন এর না, কিন্তু আলো তো জ্বলতেছে। ঠিক আপনি আমি বোঝেন না বলে সমাজের অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের বুঝা দরকার, আমাদের বেশি ভাবনা, আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলাম কোথায়, আমাদের কোরআন কোথায়, আমাদের আখেরাত কোথায়? টোটাল প্রজন্ম যদি আখেরাত এভাবে ভুলে যায়, তা আখেরাতের সবক দিবে কে? এক বছরে 365 দিনের একটি বছর, আমি প্রতিদিন বলি 365 দিনের একটা বছরে বাপ, আপনার 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা একদিন খোদার 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়লো না। এই জানোয়ার জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, অথচ আপন মা বাবার ঘরে ঘুমায়, আপন মা বাপ বেঁচে আছে। বলেন মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? তার মা কই, তার বাবা কই? তারা কি 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 সন্তান গড়ছে? তাদের ভবিষ্যৎ কি? বলেন না বাপ। তোমরা আমি দাঁড় করাই, তোমরা যারা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, আমি দাঁড় করাই, আমি 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনই ঠিক হবে, আশা করছি ইনশাআল্লাহ। 2 জন ভুল হবে না। বেহায়ারে দেখলেই চিনা যায়। বেনামাজি এই পিশাচকে, এই পাষাণকে
চেহারায় রসকস দয়া মায়া বলতে কিছু নাই, অন্ধকার চেহারা, এটা দেখলেই বুঝা যায়, এটা বুঝা যায়। এজন্য বন্ধু আমার, অন্য কেউ না ভাবো, তুমি তো মুসলমান, কেমনে ভুলে গেলা মায়ের পবিত্র দুধের কথা? কেমনে ভুলে গেলা ছোট্টবেলার সেই বাবার আদর সোহাগের কথা, বংশের ইজ্জত, ধর্মের সম্মান, কোরআনের ইজ্জত, রসুলুল্লাহর কথা সব ভুলে গেলা এক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, এই বন্ধুদের আড্ডা দিতে দিতে আল্লাহকে ছেড়ে দিলা, আল্লাহর জায়গায় এই বন্ধুত্বকে বড় করে দিলা। বিকালের এই আড্ডায় আসরও শেষ, মাগরিবও শেষ। আহা, কার জায়গায় কারে রাখো, ছেড়ে দিলা কাকে, গ্রহণ করলা কাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিয়ে আমার থেকে সরিয়ে দিল? মা গাররাক, কে তোমাকে প্রতারিত করলো, ধোঁকা দিল বান্দা? এমন দয়ালু মনিব থেকে ছুটে গেলে কাকে তুমি ছেড়ে দিলে বান্দা? কেন আমাকে ছেড়ে দিলে? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। কে করেছে? বলে না, ছেলেরা বলো না বাপ। ফাসাওয়াকা, আল্লাহ বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমি লাগিয়েছি। ফাদালাক, সারা দেহ সামঞ্জস্যপূর্ণ করে আমি আল্লাহই তো তোমার পুরা দেহকে সাজিয়েছি। কেমনে নাক রাখলে, কোথায় চোখ রাখলে, কোথায় কান রাখলে সুন্দর হয়, সেটা তো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচন করেছি। তোমার মাকে জিজ্ঞেস করো, মাকে রব্বুল আলামিন 6 মাসে মায়ের পেটে কোনোদিন জিজ্ঞেস করে নাই, মা তোর ছেলেটার নাক লাগাবো, বল মা তোর ছেলের নাক কোথায় লাগাইলে সুন্দর হয়, চোখ কোথায় লাগাইলে সুন্দর হয়? এটা কি রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিনি? তাইলে আল্লাহ বলেন আমি সাজিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে আমি তো তোমাদেরকে বানিয়েছি, আবার আমি আল্লাহই তো তোমাদেরকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি, যত্ন করে লালন করছি, পালন করছি সেও তো আমি। সুবহানা। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে মাথার উপরে বিস্তীর্ণ ওই আসমান আমি আল্লাহই তো প্রলম্বিত করে প্রসারিত করে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, পায়ের নিচে এই জমিন বিছানার মতো আমি আল্লাহই তো নিজ হাতে বিছিয়ে দিয়েছি। আমি তো করেছি বান্দা। তুমি বিল্ডিং এর ছাদের তলে না, আসমানের নিচে। আপনি বেঁচে আছেন কি বিল্ডিং এর ছাদের তলে? কে? আসমানের নিচে। আপনি টিকে আছেন আপনার ঘরের ফ্লোরে না জমিনের উপরে? জমিনের উপরে। কেমনে ভুলে গেলা বাপ? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়তে মনও চাইলো না, খেয়ালও আসবে। মানুষের বাচ্চা কেমনে তুমি? এই তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা, মানুষের বাচ্চা হইলা কেমনে? একবারও পেশাব কইরা পানি নাও না। আরে তুমি কুত্তা দেখো না বেটা? কুত্তা দেখোস না? দেখো না কুত্তা মুত্তা পানি লয় না? কুত্তার লগে একটা ছবি উঠাইও, সেলফি একসাথে দিও মোবাইলে, ফেসবুকে। দেশবাসী কমেন্টস করে জানাবেন আমরা দুইজনকে কেমন দেখাচ্ছি। দেশবাসী জানাবে আপনাদের 2 জানোয়ারকেই অসাধারণ মানুষ। সেরকম এজন্য দোস্ত বিবেক চাই। দিল মরে গেলে
দিমাগ মরে গেলে থাকলোটা কি? কি রইল আর? ভেতর যার মরে যায় তার আর থাকে কি? মানুষ মৃত্যুবরণ করে মানে তো ভেতরটা, রুহটা চলে যায়। বাহিরের হাত পাও তো থাইকেই যায়, থাইকে যায় না? তাইলে ভেতরটাই তো মূল। এটা চলে গেলে তো আর কিছুই থাকে না। আল্লাহ আমাকেও বিবেক দান করেন, আমাদের সব সন্তানদেরকেও বিবেক দান করেন। নিজেদের বোনকে বুঝাবেন, কন্যাকে বুঝান, নিজের বিবিকে বুঝান। যে মেয়ে বেপর্দা, যে মেয়ে বেপর্দা, যে মহিলা বেপর্দা, বেহায়া, যে যার ইজ্জতের কদর নাই তার কাছে, সম্ভ্রম সতীত্ব, যার পর্দার কদর নাই। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম ওইটা কোনো বেড়ি না, ওইটা কোনো মেয়ে না, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, মহিলার জাত না, এটা প্লাস্টিক। বেহায়া নারী প্লাস্টিক, বেপর্দা নারী প্লাস্টিক, শোপিস। শোকেসের মধ্যে যেরকম বিভিন্ন জিনিস গ্লাসের মধ্যে রাখে মানুষ দেখার জন্য, যে আপনার এটা তো খুব সুন্দর, ওইটা তো খুব সুন্দর। এই বেহায়া নারী এক ধরনের শোপিস, যাকে অসংখ্য পুরুষ দেখে আর মন্তব্য করে মহিলাটা সুন্দর, মেয়েটা সুন্দর, ওইটা সুন্দর, লোভনীয়, আকর্ষণীয়। আর অসভ্য যত বিশ্রী নোংরা কল্পনা করে হৃদয়ের ভিতরে, ওই নারী কোনো নারী না, মহিলা না, এটা শোপিস, এটা প্লাস্টিক, এটা বদনা, এটা লোডা। হ্যাঁ, নারী বলে তাকে আড়ালে থাকে। আমরা তাফসিরে পড়ছি, মৌমাছি, যেই ছোট্ট ছোট্ট মৌমাছির যে চাক, ছোট্ট ছোট্ট ঘর আছে, ঠিক না? পিচ্ছি পিচ্ছি ঘর না এগুলো? এই মৌমাছির এই ঘরে মৌমাছি ফুল এবং ফল থেকে রস আনে। তার একটা সিরিঞ্জের মতো কি আছে, হুল আছে, এটা ফুলের মধ্যে ভিতরে ঢুকাইয়া ফলের মধ্যে রস সংগ্রহ করে। মৌমাছির ভিতরে ঢুকলে এইটা রসটাই মধু হয়ে যায় আল্লাহর কুদরতে। এবার আয়না এটারে ওই ছোট্ট যে চাক, এটার ভিতরে ছোট্ট ছোট্ট যে ঘর, এই ঘরের মধ্যে ফেলে মধুটা। এটাই আমরা পরবর্তীতে মধু হিসাবে গ্রহণ করি। একটা চাকের মধ্যে সর্বোচ্চ 20,000-এর মতো ছোট ছোট ঘর থাকে, কম বেশিও আছে, 12, 14,000, 12,000, 10,000, 20,000-ও থাকে সর্বোচ্চ, এই ছোট ছোট ঘর। তো তাফসীরের মধ্যে লিখছে, প্রাচীন আমল থেকে মৌমাছির নিয়ম হলো, মৌমাছি এই ছোট্ট ঘরটাকে, দুই ধরনের মৌমাছি, এক ধরনের মৌমাছি রস আনে ফল এবং ফুল থেকে, আর আরেক ধরনের মৌমাছি বিভিন্ন ছোট ছোট গাছ, ফুল, গাছ থেকে এক ধরনের সাদা সাদা পাউডারের মতো, হ্যাঁ, এয়া থাকে। দেখবেন এটা হাতে লাগাইলে, এই সরিষার গাছের মধ্যে যদি লাগান আপনি দেখবেন মনে হবে যেন কি পাতলা পাউডারের মতো ইয়া আছে। এগুলো সংগ্রহ করে পাউডারের মতো যেগুলো, এগুলো দিয়া মৌমাছি মোম বানায়, মোম। এইটা আবার ওই যে ঘরের যে ছোট ছোট চাকাটা, ঘরটা, এইটার চারদিকে আগে মোম দিয়া গালা লাগায়। এরপরে অন্ধকার হইয়া সারলে এরপরে এটার ভিতরে ওই মৌমাছি আইনা মধু ফেলে। তো গবেষকরা একটা জিনিস পরীক্ষা করতে চাইছে বহুবার, যে মৌমাছির যে মধুটা ফেলে, মুখ দিয়া ফেলে না পিছনের রাস্তা দিয়া ফেলে, মানে এটা কোনান দিয়া পড়ে, এটা ছাওয়ানোর জন্য। তো ওই ঘরটা, ছোট্ট ঘরটার ভিতরে ঢুকলে ওইখানে না দেখা যায় ওইটা। এখন এইটার চারদিকে ভিতরে ছোট্ট করে উন্নত মানের গ্লাস দিয়া, মেশিন দিয়েও চাইছে যে এটার ভিতরে যাতে উঠে এটা ছবিটা, যে কোনান দিয়া পড়ে। তো লিখছে তাফসিরে, যতবারই এটার ভিতরে কোনো গ্লাস বা কিছু দিছে, ছোট্ট থেকে ছোট্ট, ওই মৌমাছি এটা আগে মোম দিয়া গালায়া আন্দাকার করে লয়, কোনোভাবেই সে বেপর্দা এই মধু ফেলায় না। মানে যতক্ষণ না এটার চারদিকে আমরা আরো কিছু দিল, এইটারে আগে আটকাই লাগবে মোম দিয়া, এরপরে মধুটা। সুবহানাল্লাহ। সে বুঝাইতে চায় বেপর্দা হওয়ার আমার কোনো শুরুতে নেই, আমি বেপর্দা হবই না, তুমি আরো চেষ্টা করলো না। এক নারী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, এক শব্দ বলছে নবীজি। নারী বলে কাকে? পর্দায় থাকে যে। আওরাত, আওরাত মানে আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে যে, তাকেই বলে নারী। তাহলে যে নারী আড়ালে থাকে না, যে নারী পর্দায় থাকে না, যে নারী নিজেকে আবরণে রাখে না, সে নারী, সে নারী না। এটা রাসূলের ভাষা। হ্যাঁ, পৃথিবীর অন্য দার্শনিক পণ্ডিত অন্যান্যরা সিদ্ধান্ত দিছে, সেটা ঠিক আছে, এটা তাদেরটা তাদের বিষয়। কিন্তু আমি যেহেতু মানি আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, অথবা আমি এটার আলোকেই বললাম। কথা বুঝছেন? এই জন্য ভাইয়া, আমরা প্রত্যেকেই আখিরাতকে সামনে রেখে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগিকে সামনে রেখেই আমাদের জীবন হিসাব করতে হবে। দোস্ত আমার, খামখেয়ালি করলে হবে না, গাফলতি করলে হবে না। আমি স্বীকার করলেও কবরে যাইতে হবে, অস্বীকার করলেও কবরে যাইতে হবে, হবে কি না বলেন? আমি হাসতে হাসতেও মরতে হবে, আমি যদি দুঃখের সাগরেও থাকি তাইলেও আমি মরতে হবে। আমি যদি মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ থাকি তবুও মরতে হবে। আমি যদি শেষ দিন পর্যন্ত অসুস্থ থাকি তারপরও আমাকে কি করতে হবে? মরতে হবে কি না বলেন না? মৃত্যু নিশ্চিত, মৃত্যুকে আড়াল করার সুযোগ নাই, মৃত্যুকে লুকাবার সুযোগ নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে যেহেতু আমাদেরকে দাঁড়াইতেই হবে, আমাদেরকে যেহেতু আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে, অতএব আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়া এটাই আমাদের জন্য ইনসাফ, উচিত, যৌক্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত পড়ছি। আরে ভাই, ওনারা আর তো আপনারা তাকারের কি দরকার? আমি প্রথমেই বললাম কিছু তো অসুবিধা থাকবেই। মাহফিলে সবর করা কঠিন, এটা তো ছোট মাহফিল। বড় মাহফিলে আরো পেরেশানি, এই বুটওয়ালা, বাদামওয়ালা, চটপটিওয়ালা, বহনওয়ালা, বিড়িওয়ালা, কথা বুঝছেন কিনা? সংবং যে কি পরিমাণ খেলনা, বাজনা, প্যাঁ পু, এর ভিতরে দিয়ে আমরা ওয়াজ করতে হবে। কাজেই মনোযোগ ধরে রাখা কঠিন, কিন্তু বাকি এরপরও তো, কারণ বসে থাকলে সব আপনি গুছাইতেন গেলে এই আধা ঘন্টা গেল গা, তো আমি এই আধা ঘন্টা আবার ফিরে আনবো কেমন? বুঝছেন না কথাটা? চলেন, আমার মূল কথা শেষ। আমার মূল বক্তব্য ছিল, আমি এখানেই শেষ না, আমরা দুনিয়ায় শেষ না, আমরা মরতে হবে, স্বীকার করলেও অস্বীকার করলেও। আমার বুঝে ধরলেও আমার মৃত্যু, আমার বুঝে না ধরলেও আমার কি মৃত্যু। হাসরের ময়দানে দোস্ত দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে। কাজেই যেটা একেবারে চূড়ান্ত, চিরসত্য, চিরবাস্তবতা, সেটাকে পাশ কাটানো উচিত না, সেটাকে আড়াল করা উচিত না, এটা উচিত না, এটা বুদ্ধিমানের কথা না, বুদ্ধিমানের কথা। ওই যে উট পাখি বলে যে আমরা বইতে পড়ছি, উট পাখি ঝড় দেখলে আপনার মাটির ডিবি, অর্থাৎ যেখানে কোনো মাটির থুব আছে, স্তূপ, ওইখানে মাথা ঢুকায় দেয়। তো সে মনে মনে ভাবে যে আমি যেহেতু ভিতরে মাথা ঢুকাইয়ে দিছি, অতএব আর ঝড় তুফান হবে না। কিন্তু তুমি বললে, তুমি মাটির ভিতরে মাথা ঢুকাই দিলে বুঝি আর তুফান হইতো না? কথা বলেন না? হবে না, তুফান তো হবেই। ঝড় যেটা হওয়ার সেটা হবে কি না বলেন না? হবে। অর্থাৎ আমি আপনি যদি খামখেয়ালিও করি, নির্দিষ্ট সময়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য সময়টাকে কাজে লাগানো, দুই মনটাকে কাজে লাগানো, এটাই উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতগুলো পড়ছি, এবার আয়াতগুলোর তর্জমা শুনেন। এই কথাটাই আল্লাহ বলছে যে বান্দা, আখেরাত, কেয়ামত, পরকাল, এটার নিশ্চয়তার উপরে আল্লাহ কতগুলো কথা বলছে। এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামত দিবসের। তাহলে আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামত দিনের। তাহলে কেয়ামতের দিন, হাসরের মাঠ হবে তো? কথা বলেন না? দুই, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি ওই অন্তরের, মানুষের ভেতরের সেই আত্মার, যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে
ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত করে। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালাপোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভেতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দনীয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছো আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ বলে শুধু গোশত হাড্ডি না, একেবারে আঙ্গুলের অগ্রভাগে যে রেখা আছে ভিতরে, ওই যে ফিঙ্গার দেয়, আমরা ফিঙ্গার দেই না এই ভোটার আইডি কার্ডে, তারপরে দিয়া আপনার পাসপোর্টে ফিঙ্গার আছে কিনা, এই ফিঙ্গার অর্থাৎ ভিতরে যেই রেখাগুলো, কোটি কোটি মানুষের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন, প্রতিটা ফিঙ্গার আলাদা আলাদা না? তা বলেন এই কোটি কোটি মানুষের, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষকে দুনিয়ার হায়াতে আঙ্গুলের ভিতরের যে রেখাগুলো দিছিলাম দুনিয়ায় থাকাকালীন, যেরকম হাসরের ময়দানে হুবহু ওইটাই সহ ফিরাইয়ান। বাহিরটা তো বদলাবেই না, ভিতরের রেখাগুলোও কি হবে না, হুবহুটা তোমাকেই ফিরাইয়ান। তুমি অহনো ফিঙ্গার দিয়া রাখো, আর হাসরের ময়দানও আবার ফিঙ্গার লমু দেখো মিলাইয়া সমাজ। সুবহানাল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ তবুও মানুষ তার সামনে ভবিষ্যৎ নিয়া আমি আল্লাহর সাথে তর্ক করে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অহরহ নাফরমান পাপী জাহান্নামী কাফের মুশরিক বেঈমান সে বলে কখন হবে কিয়ামত, কিয়ামত কখন হবে, আর কোন দিন, আর কোন দিন হবে, আর কখন হবে? আল্লাহ বলে বান্দা হবে, কোনো সন্দেহ নেই। ইসরাফিল ফু দিবে, আজ জমিন কেঁপে উঠবে, নড়ে উঠবে, ভূমিকম্প শুরু হবে, আর আসমান ভাঙতে শুরু করবে, কাচের মতো চুরচুর করে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র ঝরে পড়ে যাবে, পাহাড় উড়বে, সাগর নদীর পানি শুকিয়ে যাবে, কায়নাত তস্তস হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখগুলো তখন ধাঁধা লেগে যাবে। আহা কি হচ্ছে, আহা এটা কি হচ্ছে? 30 সেকেন্ডের ভূমিকম্প, ওই কিছুদিন আগে শনিবারে, এই 30 সেকেন্ডের ভূমিকম্পেই তো মাথা গরম, ঠিকই না বলেন? আমারে ফোন দিছে একজনে, হুজুর ক্যান্টনমেন্টের এক গুমতি টাওয়ার আছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানের এক ব্যবসায়ী, হুজুর 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 কত দোয়া করেন। কিছে? কই ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী রাস্তা তাই এলাইছি, দোকানদার সব, পুরা টাওয়ারের। তা আমি কয় কদুর দোয়া করেন, আমি কইলাম না ভাই দোয়া করে তো লাভ নাই, আমার এন্দিও তো লড়ে।
কথা বুঝেন? আমি কি দোয়া করবো? আমি তো দরের উপরে আছি, আমি আপনার কি দোয়া করবো? তার মানে এই ছোট্ট ভূমিকম্পে সবাই পেরেশান। কিয়ামতের ভূমিকম্প, আল্লাহ বলে প্রত্যেকের চোখ দাধা লেগে যাবে যে আহা কি হচ্ছে। ও খাসাফাল কামার, চাঁদ, এই আলোময় চাঁদ সাথে সাথে আলোহীন হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। আচ্ছা, সূর্য চন্দ্র এক হয়ে গেলে তখন দিন রাত কিচ্ছু নেই। সূর্য আলাদা থাকলে না দিন, চন্দ্র আলাদা উঠলে না রাত। কথা বোঝেন নাই? মানে দুইটা যদি এক হয়ে যায় তো তখন কি দিন, তখন কি রাত? রাত আর দিন কিছুই নাই, কিছুই নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, না ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মানুষগুলো তখন অস্থির হয়ে পাগলের মতো হয়ে ছুটাছুটি করবে, আর একজন আরেকজনকে বলবে, বন্ধু এখন পালাবে কোথায়, আশ্রয় নেবে কোথায়, কোথায় দাঁড়াবে? ওইখানে তো মার্কেট থেকে রাস্তা তারছ, এখন তো দেখবা যে রাস্তাও কাঁপে, বাড়িও কাঁপে, সারা পৃথিবী একসাথে কাঁপবে। ভূমিকম্প যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প, কিয়ামতের ভূমিকম্প শুরু হবে যতক্ষণ পর্যন্ত একটা খের, এই যে এগুলো খের করনি আমরা, একটা সুতা, একটা খের যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে, গোটা কায়নাতের সব কিছু ততক্ষণ পর্যন্ত জমিনের ভূমিকম্প চলতেই থাকবে। সব পুরাটা মাটির উপর যা কিছু ছিল বিন্দু বিসর্গ সব নিচে। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো বলবে পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের উপরে কোথাও কোনো আশ্রয় নেই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে আজ আশ্রয়, গন্তব্য, ঠিকানা শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট, হাসরের মাঠ। থামবে ওইখানে গিয়ে, আর থামাথামি নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন এই হাসরের মাঠে নিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো, তুমি নিজের হায়াতে থাকাকালীন নেক কিংবা গুনাহ যা করেছো, আর তোমার মাধ্যমে যত নেকি এবং গুনাহ তোমার মাধ্যমে জমিনে ব্যবস্থা হয়েছিল, তোমার মৃত্যুর পরে চলছে, সেগুলো তোমার নামে জমা হইছে, এই দোনোটাই জানাবো। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন এটার সওয়াবও দেখবেন, আর আপনি যে মসজিদে টাকা দিছিলেন, মাদ্রাসায় টাকা দিছিলেন, এখানে যত নামাজ বন্দিগি হইছে আপনার মৃত্যুর পরে ওইগুলোর নেকিও আপনার আমল নামায় জমা করে আল্লাহ শুনাবে। আমনে থাকতে যে টেলিভিশন দেখছিলেন এই টেলিভিশনের গুনাহও লেখা হবে, আর আমনে যে রঙিন টেলিভিশন রাইখা বউ বাচ্চার জন্য টেলিভিশন আর নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়ে কবরে গেছেন, আল্লাহর কসম পরবর্তী 20 বছর 50 বছরও যদি এই বউ বাচ্চা, এই সিনেমা, নাটক, এই টেলিভিশন দেখে, আপনার আমল নামায় সমান সমান 100 অর্ধেক অর্ধেক না, সমান সমান গুনাহ আপনার আমল নামায় জমা করে আল্লাহ শুনান। বিমা কদ্দামা ওয়া আখার।